গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দীঘার লাস্ট দিন, আর এখন বেরিয়েছি সকালবেলা। এখন কটা বাজছে? আর 8টা বেজে গেছে। এখন আমরা কি যাচ্ছি বিচের গায়ে, চাটা খাবো। বেশ সুন্দর একটা সকাল। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেটা তোমাদের সাথে ক্যাপচার করা হয়নি। প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। আর আমি মাকে ফোন করেছিলাম, শুনলাম তারকেশ্বরেও প্রচুর বৃষ্টি হয়েছে, এখানেও। তারপরে মাকে তখন বললাম যে বৃষ্টি হয়নি, আর তার কিছুক্ষণ পরেই শুনছি, মানে দেখছি এখানেও বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এই দেখো সোনাই, আচ্ছা পরে চুপ করে এখন। এই যে সোনাই চলে এসছে, বেরিয়ে পড়েছে। এই যে বেরিয়ে পড়েছে। আমরা একসঙ্গে এখন যাচ্ছি চা খেতে বিচের গায়ে। আর ওয়েদারটা এত সুন্দর, কি বলবো, রোদ নেই, কিছু নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। চলো এখন চা খেতে যাই। আজকে বাড়ি যাওয়ার দিন, যাওয়ার তো ইচ্ছা নেই, কিন্তু যেতে তো হবেই। দেখো আকাশটা দেখলেই বুঝতে পারবে কি দারুণ। ভোরবেলা আমরা বেরোই না, আমরা এর আগে অনেকবার দেখেছি সূর্য, মোহনা, সমস্ত কিছুই। তো তার জন্য এবারে আর গেলাম না, এবারে শুধু সমুদ্রটাকে এনজয় করলাম। আর একটা দিন থাকলে কি ভালো হতো বলো বাবু। আহারে, কিন্তু যেতে হবে। পরে আসবে, এখন সকালবেলা। চলো যাওয়া যাক। ভিড় আছে, এখনো ভিড় আছে বিচের গায়ে। এখন কেউ স্নান করছে কিনা জানি না। কোথা খাবো চা? চাটা খাই না, চা খেতে চললাম। ওই দিকেরটা সব ফাঁকা আছে। তো এখন সমুদ্রের অবস্থা দেখো, এখন জোয়ার নেই, কি সুন্দর সবাই স্নান করছে। আর আজকে আমরা নামবো না, তাহলে জামা কাপড় ভিজে যাবে, আর এই ভেজা জামা কাপড় বাড়ি নিয়ে যেতে খুব অসুবিধা হবে। দেখো কত সুন্দর। অনেকেই স্নান করছে অবশ্য, কিন্তু এখন স্নান করলে ঠান্ডা লাগবে, এমনিতেই ওয়েদারটা ঠান্ডা। তবে যারা বাড়ি যাবে আজকে, তারাই এখন সকালবেলা এসে নেমেছে। আমরাও তো বাড়ি যাব, কিন্তু আমরা নামলাম না। ওহ, কি দারুণ লাগছে সমুদ্র। তো এখন বাড়ি যাওয়ার পালা। এই যে সব গোছ গাছ আবার শুরু হয়ে গেছে, সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি। কিছু জিনিস এখানে এখনো রয়েছে, যেগুলো এখনো ভরার বাকি আছে। পুরো ব্যাগ তো প্যাকড আপ। একটা হাতে ঝোলানোর ব্যাগ কালকে কিনলাম, এই যে জলের বোতল টোতল নেওয়ার জন্য। তো চলো এখন কোচ কাজটা করি। আরেও দেখো এখানে কি করছে, আয় খেলা করছে। আমাদের প্যাকিং সব রেডি হয়ে গেছে, আর আমরাও রেডি হয়ে গেছি। এই জামাটাই পরলাম, কেননা এটা নরম আছে, বাসে মেরে মুড়ে বসতে হবে। তো কিছু করার নেই, একভাবে স্থির হয়ে তো থাকতে পারবো না, ট্রেন জার্নি নয়। আর এই যে ওরা ওই ড্রেস পরেই যাচ্ছে, বললো কেউ ভালো ড্রেস পরবে না। তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপর বেরোবো। বেরোনোর আগে দেখো হোটেল রুমের বাইরেটাতে এসছি, রিসেপশনের কাছে, যেহেতু চেক আউট হবে। তো ওখানে কিছু পেমেন্ট বাকি ছিল, কিছু খাবার অর্ডার করা হয়েছিল, সেই সমস্ত পেমেন্টগুলো ক্লিয়ার করছে। আর ওখানে সই সাবত করতে হয়, জানো তোমরা, চেক আউটের সময়। তো সেই সইটা করে তারপরে আমরা বেরিয়ে চলে এলাম। কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোবো। তাই জন্য একটা হোটেলে, যে হোটেলে খাওয়া দাওয়া করছিলাম আর কি, সেই হোটেলেই চলে এসেছি। তো আজকে ভাবলাম ভাত খেয়েই যাব। এখন সেরকম কিছু রান্না হয়নি, যেহেতু 9:30টায় বেরিয়েছি আমরা, সেরকম কিছু রান্না বান্না হয়নি। তো বললো ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝাল, তো এইসবই পাওয়া যাবে। আমরা বললাম তাই দিতে। তো এই দেখো কাতলা মাছের ঝাল দুটো নিয়ে নিয়েছি, আর ভাত, ডাল নিয়ে আলু ভাজা নিয়ে নিয়েছি। আর সোনাই যেহেতু মাছ খায় না, তার জন্য ওর ডিমের অমলেট নিয়েছি, ডবল ডিমের অমলেট। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব।
আর আমাদের বাস হচ্ছে 10টা 40-এ, 10টা 40-এ না 10টা 50-এ, 10টা 40-এ ওল্ড দীঘা, 10টা 50-এ নিউ দীঘা থেকে ছাড়বে। এই যে শনি মন্দিরের সামনে ওয়েট করছি, এখান থেকেই বাসটা ছাড়ে। তো সেই জন্য আর ভাবলাম যে মন্দিরের কাছে বসে আছি যখন, মায়ের একটু দর্শন করি, প্রণাম করে আসি, তো সেটাই জন্য গিয়েছিলাম। একটু মন্দিরে গিয়ে দর্শন করে প্রণাম করে এলাম। আর বা ঠাকুর মশাই কপালে মানে সিঁদুরের টিপ দিয়ে দিলেন। তো সেই সব মিটিয়ে দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে পুজো করছে তো ঠাকুর মশাই, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো এখন দেখি বাস কখন আসে। তো এই দেখো পুজো চলছে, আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এখনো বাস আসেনি, ওয়েট করছি। আর আমি এখানটায় বসেছিলাম, সোনাই বসছে, ঘুরছে, দাঁড়াচ্ছে, এইসব করছে। এই দেখো এখন বসে আছে, ও একদম অধৈর্য হয়ে পড়েছে, পারছে না আর, ভাবছে কখন যে বাস আসবে। আর আমিও ঠিক একইভাবে সেটাই ভাবছি। তো সেই কারণে আর এই দেখো বসে আছি বাসে উঠে। বাসটা এই সবে এলো, আমরা বাসে উঠে বসলাম, এক্ষুনি ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো না তাই কি হয়। আর ও ওই যে আমি ও ধারে বসেছে, ও আমাকে একদম ধারে সিটটা ছাড়ছে না। আমি বারবার বলছি যে একটু মাঝখানে বস না বাবা, আমি একদম ধারে ছাড়া বসতে পারি না। ও বলছে না আমি তো আগে ধারে বসবো। এই নিয়ে তর্কাতর্কি চলছে, তার মধ্যে বাসটা ছেড়ে দিয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেড়াতে গেলে এই বাসের মধ্যে না প্রচুর প্রচুর বোরিং ফিল করি। তো কি করা যাবে, কিছু করার নেই, অনেকটা রাস্তা। অবশেষে দেখো আমাকে ধারে একটু বসতে দিয়েছে। ওই স্লেটটা বার করে দিতে হতো, মানে ওটা লেখা ডিলিট অপশন আছে, ও বসে বসে লিখবে। আমি বললাম যাগে তুই এই লেখালেখিটা কর, তো আমি ধারে তবু একটু বসতে পাবো। তো আমাকে ওইটার বিনিময়ে ধারে বসতে দিয়েছে একটা ড্রিল করে। তো সেই কারণে আমি এখন ধারে বসেছি, আর ও ওটা নিয়ে ইজিবিজি করছে। তারপরে দেখো আবার চলে এসছে এই ধারে, বলে না আমার আর ভালো লাগছে না। তো বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল কোলাঘাটে। তো দাঁড়ানোর পর ওখান থেকে আমরা কিছু জিনিস কিনলাম। ও সিঙ্গারা খাচ্ছিল, সিঙ্গারাটা কেনা হয়েছে। তো আমি যখনই ফটো মানে ক্যামেরাটা অন করি না, ও বলবে আমি ওকে বলি যে কিছু একটা রিয়াকশন দিতে, ওই জন্য হাসতে থাকে। ক্যামেরা অন করলেও হাসিটাই পায়, আর কিছু পায় না। তো সেই হয়েছে। আর এই দেখো বসে বসে ধারে সিঙ্গারা খাচ্ছিল, সিঙ্গারা খাওয়া কমপ্লিট হয়েছে। তো চলো আমরা এখন বাসেতেই কতক্ষণ যে কাটাতে হবে তার কোনো ঠিক নেই, আর কি বিরক্ত লাগছে। তো ফাইনালি দেখো এটা হচ্ছে পুরসুরা মোড়, পুরসুরা মোড়ে চলে এসেছি। আর বেশিক্ষণ নেই, খুব বেশি হলে মিনিট 15 লাগবে যেতে। তো আমি এখানে রাস্তাটা জানো তো মানে এমন করে দিয়েছে, উপর দিয়ে রাস্তা করে দিয়েছে, যার জন্য হাইওয়ে করে দিয়েছে। আমি না চিনতেই পারি না যে কোথা দিয়ে যাচ্ছে, এমন একটা কাটিং করেছে। এই দেখো, তো এটা যাচ্ছে হচ্ছে 26 নম্বর রোড, আর তার তলা দিয়ে যাচ্ছি আমরা তারকেশ্বরের দিকে। তো আমি এসবগুলো অত বুঝি না, রোডকে কি বলে, কোন রোডকে কি বলে, এরকম। তা আমি তোমাদেরকে এরকম ভাবেই বলছি। তো চলো, বেশ এখানটা সুন্দর করেছে কিন্তু জায়গাটা, আমি দেখে চিনতে পারছি না। একবার আমি আর আমার বর গিয়েছিলাম, ও চিনতে পারেনি, ভুল রাস্তায় চলে গিয়েছিল ফার্স্ট। এটা নতুন হচ্ছে তো, ভুল রাস্তায় চলে গিয়েছিল। তারপর এখন বলছে আমি এখন বুঝে গেছি তারপর থেকে। তো এই যে ফাইনালি নেমে পড়েছি, নেমে দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। আর ও গেছে স্কুটিটা আনতে, স্কুটিটা তো রেখে গিয়েছিল, জানো তোমরা ভিডিওতে দেখেছো। আমরা বললাম ব্যাগ নিয়ে আর যাবো না, হেঁটে হেঁটে ও যা গেল একা একা, গিয়ে গাড়িটা আনতে গেল। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। তো চলো এখন তো বাড়ি চলে গেছিলাম, বাড়ি থেকে বেরিয়েছি এখন একবার, বেরিয়ে একটু কাজ ছিল, এখন বাড়িতে গিয়ে সব কিছু পরিষ্কার পাতি করার রয়েছে, চলো শেয়ার করব। তো এই দেখো জল আসতে সব পরিষ্কার টরিষ্কার করতে হচ্ছিল, কেননা কারেন্ট ছিল, মানে সরি ঝড় হয়েছে প্রচণ্ড পরিমাণে, ঝড়ে সব এলোমেলো হয়ে গেছে, ওলট পালট। তো সেসবগুলো পরিষ্কার করতে হলো, ঘর মোছা, এই যে এত এত বাসন সব নোংরা হয়ে গেছিলো, জলের বোতল ধোয়া, জল তোলা সব করে এতক্ষণে নিশ্চিন্ত কিছু মাঝামাঝি করে। এই যে কি খাওয়া হবে না হবে, এই যে রান্না চাপিয়ে দিয়েছি। ওই হাঁড়িটা আগে ভাত হয়েছিল বললেন, এখন মাজা ধোয়া নেই বলে অন্য একটা হাঁড়িতে ভাত চাপালাম। এই যে ছোট হাঁড়ি, এটা একটু ছোট হাঁড়ি, এটা দিয়ে আগে করতাম যদিও, পরে আবার এটাতে করি। এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আমার ভাত অলরেডি হয়েই এসেছে, এখন একটুখানি বাকি আছে। এই চালটা একটু বেশি ফোটে। তো ওই যে ভাত এদিকে হয়ে এসছে, আর এদিকে কি হচ্ছে চিকেন। তো এই যে চিকেন রান্নাও কমপ্লিটের দিকে, এটা আমি ঝোলঝোলি করছি, কেননা ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে, আমি কষা কষা আজকে করবো না। একটু আলু দিয়েছি, অনেকদিন আলু দিয়ে চিকেনের ঝোল খাওয়া হয়নি, তো সেই কারণে তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, গরম গরম ভাত তো জমে যাবে। ভাবলাম বাইরে থেকে আর রান্না করে বা রান্নাটা করেই নি, বাইরে থেকে কিছু আনাবো না। অন্যান্য বারে কোথাও থেকে এলে না বাইরে থেকে কিছু কিনে আনি, ওই হয় রুটি তরকা নয় কিছু একটা যাই হোক কিনে আনি, কিনে খাই। আজকে ভাবলাম না রান্না করি।
তো অন্যান্য বারে যখন বাইরে থেকে আসি তখন শরীরটা ভালো থাকে না, অ্যাকচুয়ালি মাথার যন্ত্রণা হয়, কোথাও গেলেই না আমার বেরোলেই মাথার যন্ত্রণা হয়, মাথাগুলো এরকম টিপ 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 করে এইসব জায়গাগুলো। তো আজকে সেরকম ভাবে মাথার যন্ত্রণাটা করেনি বলে হলো যাকে, শরীর যখন ভালো আছে তখন রান্না করে খেতে আপত্তি কি, বাইরে থেকে না কিনে এনে বরঞ্চ রান্না করে খাই, ভালো লাগবে। তো সেটাই করছি। আর ওই যে ও বসে বসে ফোন ঘাটছে, ওই হাত হাত দেখাতে বললাম আমি। ও টাটা করছে, টাটা করছে না কি করছে কে জানে, বাই বাই, হাই বাই কি করছে। তো চলো এখন আমার রান্নাটা হচ্ছে, হোক, একটু দেরি আছে, গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। ভাতটা প্রায় হয়ে গেছে, তখনই বললাম, এবার নামিয়ে নেব। ভাতটা হয়ে গেছে, ভাতটা এখানে উপর দিয়ে দিয়েছি, আর মাংসটাও হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা, সরি ধনে পাতা দিয়ে দিয়েছি, আর এবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। বেশি দিব না, অল্প করেই দিলাম, নাহলে সেই গরম মশলার সেন্টটা না শুধু বোঝা যাবে। তো এই যে একটুখানি নাড়াচাড়া করে দিই। কি সুন্দর হয়েছে না কালারটা। তাও আমার ফ্ল্যাশটা জ্বালা নেই, অন্ধকারে। চলো আমার হয়ে গেছে রান্না, আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দিই। তো সোনাইকে এখন ভাত দিয়ে দিয়েছি, এই যে সোনাইকে ভাত খাচ্ছে। আর এই যে মাংস দিয়ে দিলাম, ও আলু নেবে না, শুধু 2 পিস সলিড মাংস আর ঝোল দিয়েছি, আলু দিয়েছি, আলু দিইনি, ভাত দিয়েছি। চলো খেয়ে নাও। তো সোনাইকে খেতে দেওয়ার সময় শেয়ার করেছিলাম, আর আমি যখন খেতে বসেছি তখন শেয়ার করতে ভুলে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও মুছে নিয়েছি জায়গাটা, মুছে এবার তো শোবার পালা। তো চলো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো বিছানা টিছানা সব গোছানো হয়েই গেছে, রেডি আছে, শুধু ঝেড়ে নিয়েছিলাম, যেহেতু কদিন থাকিনি গোছানোই ছিল। আর মা জানো তো মিষ্টি দিয়েছে, বোন এসেছিল মিষ্টি এনেছিল, তো এই দেখো দুটো লট চমচম দিয়েছে, আর এর মধ্যেও মিষ্টি আছে, সন্দেশ আছে, তো দুটো সাদা মিষ্টি আছে, কি মিষ্টি আমি জানি না নাম অত। আর এখানে দিয়েছে, ও পিঠে করেছিল, পাটিসাপটা পিঠে করেছিল মিহিদানা দিয়ে, তো সেই পাটিসাপটা পিঠে দিয়েছে। ওইগুলো আর খেতে পারলাম না মাংস দিয়ে ভাত খেয়ে, তো এগুলো কালকে খাবো, তাই জন্য ভাবলাম রেখে দিই, থাক এখন গুছানো বাগানো, আর ওগুলো কালকে খাওয়া যাবে। তো আজকের তো মতো খাওয়া তো কমপ্লিট হয়েই গেছে, এই হচ্ছে ব্যাপার। আর ভিডিও শেষ করার আগে আমি তোমাদেরকে কিছু গিফট দেখাচ্ছি, এগুলো পরে মানে করে রেখেছিলাম। এই দেখো এই ব্যাগটা নিয়েছি আমি, এটা আমার জন্য, তো তোমাদেরকে দেখাবো বলেছিলাম কিন্তু দেখানো হয়নি, তাই ভাবলাম লাস্টে এই অংশটুকু দিয়ে দিই। আর এই দেখো খেপির জন্য এই কচ্ছপটা এনেছিলাম, কচ্ছপ পুতুল, এটা খুব সুন্দর জানো তো, আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে খেপির জন্য নিয়ে এসেছিলাম। আর আমার মায়ের জন্য আর বোনের জন্য এনেছিলাম ব্যাগ, এইরকমই সেম ব্যাগ, মায়েরটা হচ্ছে ঘিয়া কালার আর বোনেরটা হচ্ছে সাদা কালার। এই যে বোনের জন্য কাজু এনেছিলাম, আর কিছু টুকিটাকি জিনিস এনেছিলাম, যেমন সোনাই তো ওই দেখেছিলে তোমরা লেজার লাইট নিয়েছে, আর এই যে একটা হেয়ার ব্যান্ড খেপির জন্য এনেছিলাম। তো এই হচ্ছে আনার জিনিস, বেশি কিছু আনিনি। আর একটা হাঁস এনেছিলাম, এটাও খেপির জন্য। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিওতে, সবাইকে টাটা।